বিপদে পড়েছ। আমি যে বলেছি জাযাকাল্লাহ খায়ের, এর উত্তর তো আল্লাহকে দিতে হবে। আমি কাজটা কার উপরে চাপিয়েছি? আল্লাহর উপরে চাপিয়েছি। তুমি তো আমাকে এক গ্লাস পানি দিয়েছো, তা আমি তো এখন তোমাকে কি দিব? আমি মানুষ, আমি আর কি দিব? আমি বলেছি এক গ্লাস প্রতি পানির প্রতিদান তুমি দাও, এই যে তোমার কাছে দিয়ে দিলাম, বললাম জাযাকাল্লাহ খায়ের। এখন এক গ্লাস পানির প্রতিদান কার উপরে চলে গেল? আল্লাহর উপরে চলে গেল। আপনি চট্টগ্রামে বিপদে পড়েছেন, এখন আল্লাহকে যে আমি বলেছি তুমি জাযাকাল্লাহ খায়ের প্রতিদান দিয়ে দাও, আল্লাহ এখন তোমাকে চট্টগ্রামে কি করবেন? বিপদ থেকে বাঁচিয়ে দিবেন। জাযাকাল্লাহ খায়ের দাম আছে। আম্মু শিষ্টাচার, আম্মু শোনো, বিছানে সবার সময় ডান কাঁধে দুয়া পড়ে শৈবা, শিষ্টাচার। অলে তোয়াল্লে মাহুন না, মা বাপ ছেলে মেয়েকে বিদ্যে শিখাবে, বিদ্যে। আম্মু সকালে বিকালে ইখলাস ফালাক নাস 3 বার করে পড়িও, কোনো সমস্যা তোমাকে ধরবে না, সব দূর হয়ে যাবে। আম্মু রাতে ভয় পেলে, রাস্তায় চলতে ভয় পেলে ফালাক নাস পড়িও, কোনো সমস্যা হবে না। আম্মু রাতে শোয়ার সময় হাত দুটি জমা করে 3 বার হালকা থুথু দিয়ে ইখলাস ফালাক নাস পড়ে মুখের ওপর দিয়ে এইভাবে গোটা শরীরে বলিয়ে নিও, সম্ভবপর মুখের শরীরের সামনের দিকে। আবার ইখলাস ফালাক নাস মুখের ওপর দিয়ে শুরু করে, মাথা থেকে মুখের ওপর দিয়ে শুরু করে বুকের ওপর দিয়ে বলিয়ে নিও। আম্মু আবার ইখলাস ফালাক নাস মাথার ওপর থেকে শুরু করে মুখের উপর দিয়ে বুকের উপরে বলিয়ে নিও 3 বার। সব সমস্যা তোমার থেকে দূর হয়ে যাবে, শয়তান আসবে না। আর যদি আম্মু আয়াতুল কুরসি পড়ো রাতে, তাহলে তো বিশাল ব্যাপার। লা তাজালু আলাইকা হাফিজুন মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে তোমার উপর একজন থাকবে পাহারাদার। যদি আয়াতুল কুরসি পড়ো আম্মু রাতে। 2 ওয়ালা ইয়াকরুবুকা শাইতান, শয়তান তোমার পাশে আসবে না। তুসবিহা হাত্তা তুসবিহা, সকাল পর্যন্ত শয়তান তোমার নিকটে আসতে পাবে না। শুনছ আম্মু, আয়াতুল কুরসির এত ক্ষমতা আম্মু। শোনো, যেই ঘরে সূরা বাকারার শেষ 2 আয়াত পড়া হয় সে ঘরে শয়তান থাকে না। যে ঘরে সূরা বাকারার শেষ 2 আয়াত পড়া হয় সে ঘরে শয়তান থাকে না। সূরা বাকারা পড়লে বাড়িতে বরকত নাজেল হয়, সূরা বাকারা না পড়লে বাড়িতে অভিশাপ ধ্বংস অবতীর্ণ হয়। সূরা বাকারা পড়তে পারে না অলস মানুষ, সাহসী করে না। বাপ রে বাপ, কত বড় সাহসী করে না। তো ছোট সূরায় নেমে আসেন, ছোট সূরা। আব্দুর রাহিম সাহেব বলেন তো সেটা কি? সূরা ইখলাস 3 বার পড়েন, 1 বার কোরআন মাজিদ পড়ার সময় নেকি হয়ে যাবে। আর একটা ছোট সূরা বলেন, হ্যাঁ কি সেটা? সূরা মুলক, সূরা মুলক 30 আয়াত। সূরা মুলক যদি পড়েন রাতে তাহলে কবরের শাস্তি হবে না। সূরা মুলক যদি নিয়মিত পড়েন তাহলে বিচারের মাঠে আপনার ক্ষমা না হওয়া পর্যন্ত সূরা মুলক যাবে না। আল্লাহকে বলবো আগে ক্ষমা করো তারপরে যাব। যতক্ষণ পর্যন্ত ক্ষমা না হয়েছে ততক্ষণ পর্যন্ত যাবে না। সূরা মুলক 30 আয়াতের 24 ঘন্টার মধ্যে মুখস্থ করতে হবে যুবকদের, 15 দিনে মুখস্থ করতে হবে মুরব্বী মানুষকে। কোরআন মাজিদ পড়া শিখতেই হবে 3 মাসের মধ্যে। সারা বাংলাদেশে মক্তব চালু করতে হবে 15টায়। মহিলা পুরুষ সবাইকে কোরআন শিখতে হবে। কোরআন সামাজিককরণ করতে হবে, সবাইকে শিখতে হবে। পুরুষ নারী বড় ছোট সবাইকে একবারে বাধ্য। চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে তুই তো কোরআন শিখবি, তোর বাপকে শিখতে হবে, বাধ্য। এটা একটা ভিন্ন জিনিস, কোরআন শিখতেই হবে, পড়তে শিখতেই হবে। কোন রকম ছেঁচড়া মেচড়া করে পড়তে পারলে ডবল নেকি হবে। আর ভালো করে বুঝে পড়বে যে সে ফেরেশতাদের সাথে থাকবেন, দামি দামি ফেরেশতাদের সাথে। কোন রকম করে ছেঁচড়া মেচড়া করে পড়তে শিখলেও ডবল নেকি।
আর যারা বলেছে বুঝে না পড়লে পাপ হবে, ওর বাপও বুঝে না। মুফাসসির যারা পৃথিবীতে বড় বড় তারাই বুঝতে পারেনি যে আমি কতটুকু বুঝলাম, ওরও কিভাবে বলতে পারে। আর যেসব হাফেজ বলেছে যে অক্ষর যদি উলট পালট হয়ে যায় তাহলে গুনাহ হবে, ওই হাফেজ শুধু কোরআন মুখস্থ করেছে, ও ধর্মই জানে না। শুধু খালি ও মাথায় একটা বড় টুপি দিয়ে ওপরে একটা রুমাল দেয়, মানুষের বাড়িতে খেয়ে বেড়ায়, এই হলো তার ফতোয়া। যার জন্য শুধু হিফজখানা খুলবেন না, হিফজখানার সাথে সাথে কোরআন হাদিস শিক্ষার ব্যবস্থা করবেন, দুটো একসাথে। শুধু হিফজখানা বিদ্যা তুলে দেওয়ার মাধ্যম, শুধু হিফজ কোনো বিদ্যা নয়। বাপ মা বুঝতে পারেনি, বাপ ছিল পাইলট, ঢাকাতে বাড়ি থাকে, ধনী মানুষ, বাপের নামে একটা হিফজখানা খুলেছে। যে আপনি কি করবেন? যতটি ছেলেকে কোরআন মাজিদ পড়ালেন, দিয়ে ছেড়ে দিলেন, ওরা আর পড়াশোনা করলো না, তো ওদের হাঁটুর মালা একবারে ফাটিয়ে অচল করে রেখে দিলেন। ও খালি কোরআন মাজিদ পড়ে বেড়াবে মসজিদ মসজিদ আর মানুষের বাড়ি বাড়ি। এটা কি ধর্ম? কোরআন হাদিস জানতে হবে শক্তভাবে। কোরআন হাদিস কি বলছে এটা বুঝতে হবে, তার নাম শরীয়ত। আল্লাহ কোরআনে কি বলেছেন সেটা বুঝতে হবে। কোরআন এমনি এসে আছে? এখানে কোরআন মাজিদে কি আছে এত বড় জিনিসে? এটা একটু বুঝতে হবে না? আসলাম আর চলে গেলাম, খাইলাম আর পায়খানা করলাম আর দুনিয়া থেকে চলে গেলাম। আসার যাওয়া পশু প্রাণীর মতো, পশু প্রাণী এসেছে জবাই করে খেয়ে নিবে চলে গেল। আমিও মানুষ এসেছি, বাঘ মারে বাড়ি খেলাম, মরে গেলাম, দুনিয়া শেষ। তো কি হলো এটা? এটা তো গরু ছাগলের মতো হলো। 3 তুরাজ্জালাহুন্না, মা বাপ ছেলে মেয়েকে সাজগোজ করে রাখবে, পরিপাটি করে রাখবে, দাঁত ঝকঝক করে রাখবে, নখ কেটে রাখবে। এই মেয়ে, তোমার হাতে নখ বড় কেন? তোমার মা নাই? তোমার নখ বড় কেন? তোমার নখে নেইল পালিশ কেন? এই মেয়ে, ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখে নেইল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখে নেইল পালিশ দেওয়া। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বই লেখা আছে, আদর্শ পরিবার, তুমি দেখো খুঁজে, ওখানে দেওয়া আছে। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখে নেইল পালিশ দেওয়া, মেহেদি দিতে হবে, হাতের নখে তো দিতে হবে, পায়ের নখেও দিতে হবে। মহিলাদের হাতের নখে তো মেহেদি দিতে হবে, পায়ের নখে দিতে হবে, দিতে বাধ্য। পুরুষের হাতে মেহেদি দেওয়া হারাম। পুরুষ মানুষ, ছেলে মানুষ হাতে মেহেদি দিতে পাবে না। কপালে টিপ দেওয়া হিন্দুদের প্রথা। হিন্দু মেয়েকে বিবাহ করার 10টি পদ্ধতি আছে, তার একটি পদ্ধতির নাম রাক্ষসী বিবাহ। মেয়ের বাপ বিবাহ দিবে না, ছেলেটা জোর করে বিবাহ করবে। তো মেয়েটার কপালে যদি টিপ দিয়ে দিতে পারে তাহলে বিবাহ হয়ে গেছে। তো কপালে টিপ দেওয়া কাদের প্রথা? হিন্দুদের প্রথা। মুসলিম মেয়ে কপালে টিপ দিতে পারে না। নবীগণের 10টা বৈশিষ্ট্য, সব নবীর 10টা বৈশিষ্ট্য, সব পুরুষ নারীর 10টা বৈশিষ্ট্য। পুরুষের 1, মোচ কেটে ফেলতে হবে, চেঁচে ফেলতে হবে না, চাঁচলে মহিলা মানুষ হয়ে গেল, আর কাটলে পুরুষের পরিচয় থাকলো। 2, দাড়ি বড় করতে হবে। 3, অজু গোসলের সময় তো নখ এইসব গিরাগুলো ভালো করে ধুইতে হবে। 4, কাসলাজ পরে নখ কাটতে হবে, পুরুষ নারী সবাকে নখ কাটতে হবে। 5, নাথলেবে বগলের লুম উঠে ফেলতে হবে, পুরুষ নারী একই হুকুম। 6, হালাকুল আনাত, নিচের লুম পরিষ্কার করতে হবে, ঊর্ধ্বে টাইম 40 দিন, পুরুষ নারী একই হুকুম। যেভাবে এই ছেলে, এই লোকগুলো এখানে কেন? আপনারাকে সামনে আসতে হবে, নাহলে জায়গা ছেড়ে দিতে হবে। আপনি অপমান হটেন আমি চাই না, ভদ্রতা বজায় রেখে সরে যান। ওখানে গিয়ে সামনে গিয়ে দাঁড়ান। এই ছেলে, এই সরো, এখান থেকে সরো। ওখানে গিয়ে বসেন, না নাহলে স্থান ত্যাগ করেন। সম্মানিত দিনী ভাই বোন, মধ্যখানে পরিচালনায় যারা আছেন তারা মনে হয় আরও কষ্ট পাচ্ছেন, তারা মনে হয় সহযোগিতার কথা বলতে চাচ্ছেন। তো ছেলেরা আপনাদের কাছে গেলে যার যতটুকু সম্ভব সহযোগিতা করবেন। আপনি আমার দিকে খেয়াল করে থাকেন,
আমরা কত দূরে কথার পৌঁছেছি, তাড়াতাড়ি কথা আজকে শেষ করে দেবো, আমাদের অনেক পথ আছে আজকে। সম্মানিত দিনী ভাই বোন, মেয়ে এখন পছন্দ হয়েছে, ধার্মিক মেয়েকে বিবাহ করতে যেতে হবে। চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, বাগমারা, আপনার নওগাঁ এসব নীতি চলবে না। মেয়েকে দেখতে যাবে ছেলে, বাপ নয়, বন্ধু বান্ধব নয়। নিতান্তই ছেলে তার মাকে সাথে নিতে পারে, তার বোন খালাকে সাথে নিতে পারে। মুখমণ্ডল দেখবে, হাত দেখবে, পা টাকনো পর্যন্ত দেখতে পারে। এটা হলো পছন্দের দিক। দেখে টাকা দেওয়া যাবে না। এরপরে পছন্দ হলে বিবাহের তারিখ করতে হবে। আগেকার নীতি ছিল বায়না করা, বায়না প্রথা। মেয়েকে বায়না প্রথা করা হবে না, ওটা বাতিল। বিবাহের প্রস্তুতি নিচ্ছে ছেলে, 2-4 জন লোক নিয়ে যেতে পারে। প্রকাশ করে খোলা মাঠে বিবাহ করতে হবে, গোপনে নয়। মুরব্বি যেতে পারে, তবে কোনো মহিলা মানুষ যেতে পাবে না। চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে ডুলি বিবি চিরদিনের জন্য হারাম। বিবাহ উপলক্ষে 3-4 দিন পূর্বে ক্ষীরকাঁচি আপনার রান্না বান্না করা হয়, ক্ষীর করা হয়, মেয়ের মুখে ক্ষীর তুলে দেওয়া হয়, গীত গাওয়া হয়। যুবতী মেয়েরা গীত গায়, চিল্লাচিল্লি করে, রং দেয়, একেবারে হারাম। এগুলো হিন্দুদের নীতি। আজ থেকে বাগমারা থানায় আর কোনো পরিবারে মেয়েরা বিবাহতে নাচবে না, দৌড়াদৌড়ি করবে না, রং মাখাবে না, সবাই মিলে ছেলের গায়ে হলুদ মাখাবে না। হলুদ মাখা জায়েজ, তবে হলুদ মাখতে হবে এরকম কোনো বিধান নেই। বিবাহের সাথে হলুদ মাখার কোনো বিধান নেই। হলুদ মাখতে পারে, মাখতেই যদি হয় তাহলে তার মা মাখাবে, তার খালা মাখাবে, তার ফুফু মাখাবে, তার দাদি মাখাবে, তার নানি মাখাবে, তার বোন মাখাবে। তার চাচাতো বোন মাখাতে পারে না, তার খালাতো বোন মাখাতে পারে না, তার ভাবি মাখাতে পারে না। যদি এরা হলুদ মাখায় তাহলে জেনা আগেই হয়েছে। এটা সব জেনা, বলে টোটাল এই হারাম, সম্পূর্ণরূপে হারাম। যুবতী মেয়েরা দৌড়াদৌড়ি করে বাড়িতে বিবাহের নাম দিয়ে, একজন আর একজনকে রং মাখায়, তো হিন্দুদের নীতি। চিরদিনের জন্য আজকের আলোচনার পরে বাগমারাই চিরদিনের জন্য হারাম ঘোষণা করা হলো। আর কোনো দিন কোনো বাড়িতে যেন কোনো যুবতী ছুটাছুটি না করে। বক্তব্যের সাথে মুনাফিকি করবেন না। বক্তব্যের সাথে মুনাফিকি করে কোনো লাভ নেই। যা বলছি সেটাই চূড়ান্ত। ছেলে হলুদ মাখতে পারে, মেয়ে হলুদ মাখতে পারে, তার মা মাখাক, তার খালা মাখাক। হলুদ যদি মাখতে হয় তার বোন মাখাক, তার ভাবি কেন? আল্লাহ রাসূল বলছেন, লা তুবাশিরুল মারাতু আল মারাতা। একজন মহিলার গায়ে হাত লাগাতে পারে না। হাত যদি লাগাই তাহলে তার শরীরটা নরম না শক্ত বুঝতে পারবে। ফাতানা ছালে যাও যে কানয়ান জুড়ে ইলাইহা। তখন কোনো সময়ে তার স্বামীকে বলবে যে সাবিহা, আয়েশার হাতটা এত নরম। তখন তার স্বামী তাকে অন্তরের চোখে দেখবে। একটা মেয়েকে অন্তরের চোখে দেখা হারাম, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আল্লাহ রাসূল বলছেন, লাইজুর রাজুলের রাজুলে ফি সাবিন ওয়াহিদ। একজন পুরুষ আর একজন পুরুষের সাথে এক বিছানে এক লেপের নিচে ঘুমাতে পারে না। আল্লাহ তুবজাল মারাতুল মারাত ফি সাবিন ওয়াহিদ। একজন মহিলা আর একজন মহিলার সাথে এক লেপে ঘুমাতে পারে না। যার কারণেই তো এই যে ওই মেয়েদের ইয়েতে কি ওটা বলছে, ওই যে যারা পড়াশোনা করছে কলেজ স্কুলে থাকছে মেসে হোস্টেলে, মেয়েদের যে মেসে হোস্টেলে থাকছে, এরা সবাই আপোষে মেয়েতে জেনা করছে। নাউজুবিল্লাহ। কত প্রায় 17,999 যে মেয়ে জেনাকারিনী, মহিলার সাথে মহিলা জেনায় লিপ্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার জীবনে বড় ভয়, এটাই আমি জাতির সামনে আশঙ্কা পোষণ করে গেলাম, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটাই আমার ভয়। আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটাই হলো ভয়। পুরুষ পুরুষের সাথে জেনা করছে, নারী নারীর সাথে জেনা করছে, মোবাইলে দিন রাত ল্যাংটা মেয়ে দেখছে, তার জীবনে এটাই আশঙ্কা, এটাই বড় ভয়, যেটা বাস্তব মানুষ করছে। সম্মানিত দিনী ভাই বোন,